হঠাৎ করেই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিএনপির মারাত্মক অবস্থান। দর্শক, আমি বারবার বলছি যে যে কোনো সময় বিএনপি এখন পর্যন্ত যা জানিয়েছে তার অর্থ এই সরকারকে তারা আর চায় না। দেখেন, খুবই আপত্তিকর অবস্থান বিএনপি জানিয়েছে। সরকারের যত বড় লোক থাকুক পেছনে জনগণ নেই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই সরকারের ক্ষমতায় থাকার ম্যান্ডেট নেই, চলে যাও নির্বাচন দিয়ে। এই তো আসলে কি তাই যে সরকারের পেছনে লোক নেই? গণ অভ্যুত্থানের ফলে বা গণবিপ্লবের ফলে প্রতিষ্ঠিত একটা সরকার, জনতার শহীদদের রক্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটা সরকার, তার পেছনে লোক নেই। ইজ ইট ট্রু? নেভার। এটা বিএনপির ভাওতাবাজি। বিএনপির পেছনে লোক নেই, এই সরকারের পেছনে লোক আছে। এই সরকারকে তরুণ প্রজন্ম সমর্থন করে, রাজনৈতিক দলগুলো সমর্থন করে, এক্সেপ্ট বিএনপি এবং আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ কি এখন তো বুঝেন, আওয়ামী লীগের দোসররা এই জাতীয় পার্টি বা এরা ডক্টর ইউনূসকে যায় না। আমি মনে করি বাংলাদেশের 80% মানুষ বা তার চেয়ে বেশি মানুষ ডক্টর ইউনূস সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় চায়। তো বিএনপির যে বক্তব্য, এই সরকারে যত বড়ই লোক থাকুক, যত বড় লোক বলতে কি ডক্টর ইউনূস অনেক বড় লোক, ডক্টর ইউনূস যেই হন না কেন, এটা অর্থ তাফসীর করছি, পেছনে লোক নেই। না, একদম ঠিক না, পেছনে লোক আছে। গণভোট দেওয়া হোক, গণভোট হলে বুঝবেন। আচ্ছা, বিএনপি কি চ্যালেঞ্জ দিতে পারবে যে গণভোটে যদি এই সরকার জিতে তাহলে 5 বছর ক্ষমতায় থাকবে? চ্যালেঞ্জ নেবে? তখন আর সাহস হবে না। স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পায়, গণভোটে রাজি হবে কিভাবে? যেমন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে, সংবিধান বাতিল হবে নাকি, এসব প্রশ্নে গণভোটে কি বিএনপি চ্যালেঞ্জ নিতে পারবে? কখনোই পারবে না। এর মানে বিএনপির পেছনে লোক নেই, তারা ফাও কথা বলে। কারণ গণভোটের মাধ্যমেই তো প্রমাণিত হবে যে কার পক্ষে লোক কত, বা জনগণ কোনটাকে সমর্থন করে। তো জনগণ কোনটাকে সমর্থন করে, এই চ্যালেঞ্জ বিএনপি নিতে পারবে না। দর্শক, বিএনপি চ্যালেঞ্জ নিতে পারবে না, এই সরকারের পেছনে লোক আছে, এটাই হচ্ছে সত্য কথা। আমরা বিএনপির ফালতু বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেখেন একটা কথা, গতকাল বিভিন্ন জায়গায় বিএনপি সমাবেশ করেছে, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, আরো অনেকগুলো জায়গায় তাদের মাঠের কর্মসূচি চলছে। যদিও এতে জনগণের সাড়া পাচ্ছে না, তেমন কোনো আকর্ষণ বা হাইপ রাজনীতি তৈরি করতে পারছে না বিএনপির এই কথিত কর্মসূচি। এটা আসলে সরকার বিরোধী কর্মসূচি। তাদের এই কর্মসূচি থেকে বার্তা একটাই, এই সরকারের ক্ষমতা থাকার অধিকার নেই, দ্রুত চলে যান, নির্বাচন দিয়ে দ্রুত চলে যান। দ্রুত নির্বাচন ছাড়া আর কোনো কথা নেই। এর মানে বিএনপির এখন রাজনীতি নেই। বিএনপি এখন ডক্টর ইউনূস সরকারকে হটাতে চায় না। আমরা চাই ডক্টর ইউনূস সরকার সংস্কার করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে তারপর যাবেন। এজন্যে এই সরকারের ম্যান্ডেট আছে, গণ অভ্যুত্থানই ম্যান্ডেট, লেজিটিমেসি। এই তো কথিত সংবিধান, এটা কোনো বৈধতা নয়। আর সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়নি, গণ অভ্যুত্থান সংবিধান বিরোধী। অতএব যদি এই সরকারের লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন তুলতে চায়, ঠিক আছে, তাহলে এই 5 বছরের জন্য একটা গণভোট দিক না। বিএনপি চ্যালেঞ্জ দিতে পারবে? পারবে না। ভারত শুধু আওয়ামী লীগকে বন্ধু ভাবে, এটা ভুল। মির্জা ফখরুলের মানে বিএনপিকেও বন্ধু ভাবতে হবে, জনগণকে বন্ধু ভাবতে হবে, এটা ঠিক, এটা ভারসাম্যপূর্ণ কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত শুধু আওয়ামী লীগকে নিজেদের বন্ধু ভাবে। শুধু আওয়ামী লীগকে বন্ধু ভাবলে ভারত কখনোই বাংলাদেশের মানুষকে পাশে পাবে না। একটি দফা বাস্তবায়নে কুমিল্লা লাকসাম জাংশন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আচ্ছা, দেশে দেখেন মুনাফিকি কত প্রকার উপযোগী, এরা জামাতকে বলে মুনাফিক। দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, এটা যদি সত্য ধরে নিই, এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে কেউ নির্বাচন চায়, তাহলে নির্বাচনে তো হাজার হাজার মানুষ খুন হবে। কারণ দেশে অস্থিতিশীল পরিবেশ। নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে স্থিতিশীলতা। স্থিতিশীলতা আসার আগে কি সুষ্ঠু নির্বাচন হয়? প্রশাসনে স্থিতিশীলতা নাই বিএনপির ভাষায়, দেশে অস্থিতিশীল পরিবেশ, আবার নির্বাচনও চায়। মানে কি অস্থিতিশীল নির্বাচন, কারচুপি নির্বাচন চায়? এটা হচ্ছে একটা দ্বিমুখী কথা। দেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন তারিখ ঘোষণা করেন। দেখেন, যদি এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় থাকতো দেশের অবস্থাটা কি হতো একটু চিন্তা করেন। আল্লাহ হেফাজত করছে বাংলাদেশকে এই বিএনপির হাত থেকে।
জনগণের নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দিন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন ব্যবস্থা করুন। মানে দ্রুত নির্বাচন ছাড়া কোনো কথা নেই। এই অতি অতিমাত্রায় নির্বাচনের জিকির এটা বিএনপির জন্য ধ্বংস ডেকে আনতে পারে। কোনো রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে জাতির ঐক্য নষ্ট হয়। শুধু বিএনপি এখন ঐক্য বিরোধী কথা বলছে, অন্য কেউ বলছে না। বিএনপি সংস্কার, বিএনপি হচ্ছে এখন আপত্তি পার্টি, সব জায়গায় আপত্তি। আওয়ামী লীগ নিষিদ্ধে আপত্তি, ৭২ সংবিধান বাতিলে আপত্তি, চুপ্পুকে সরাতে আপত্তি, স্থানীয় সরকার নির্বাচন করতে আপত্তি, সব জায়গায় আপত্তি পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি। তো এরাই তো ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে। সব রাজনৈতিক দল বলে এক সুরে আর তারা বলছে আর এক সুরে। এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। হ্যাঁ, কিন্তু আপনি না, আপনি কই ছিলেন? আপনি বলেছিলেন যে সরকার পতন নিয়ে আমরা ভাবছি না, আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই। আপনার অনেক কর্মী জড়িত ছিল, কিন্তু আপনি জড়িত ছিলেন না মির্জা ফখরুল। আপনার চিন্তা ছিল 2028 সালের নির্বাচনের আগে আবার হরতাল অবরোধ দেয়া। অত্যাচার করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, কিন্তু হাসিনা ভারতে গিয়ে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী, কিন্তু ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগ তাদের বন্ধু, এটা ভুল। তারা শুধু আওয়ামী লীগকে বন্ধু ভাবলে বাংলাদেশের মানুষকে কখনো পাশে পাবে না। দীর্ঘ 15 বছর পর কুমিল্লার লাকসামে এই জনসভায় কিছু নেতাকর্মী এসে, যাই হোক দর্শক, বিএনপি কতটা অপরাজনীতি করছে, উল্টোপাল্টা কথা বলছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ফ্রম একেবারে টপ টু বটম এই ধরনের উল্টোপাল্টা কথা বলছে। তো বিএনপি যে বলছে যে ডক্টর ইউনূস সরকারের পেছনে জনগণ নেই, গণভোট দেওয়ার চ্যালেঞ্জ নিতে পারবে?